বন্দে মাতরম। আমি অভিনন্দন জানাই আমেরিকাকে, কারণ যেখান থেকে উঠে এসেছে ৭১-এর গণহত্যার বিচার হওয়া প্রয়োজন, এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছিল তার একটা সুবিচার হওয়া প্রয়োজন। অত্যন্ত সত্য কথা, সুদীর্ঘদিন পরে হলেও আমেরিকা যে কথা বলেছে, কারণ সেদিন যে অত্যাচার হয়েছিল এবং ১ কোটি হিন্দু শরণার্থী রূপে ভারতে আশ্রয় নিয়েছিল, এদের জন্যই সারা পৃথিবী বাংলাদেশের স্বীকৃতি দিল, কিন্তু বাংলাদেশ ফেরত নেয়নি। সেই তাদের জন্যই তৈরি হয়েছে বঙ্গভূমি। আমি ধন্যবাদ জানাচ্ছি ভারতকেও, কারণ ভারতও একই সুরে কথা বলছে। কিন্তু আর একটি অংশ বাকি রয়ে গেল। ২০০১, ২, ৩ সালে বাংলাদেশের বিএনপি এবং জামাত ইসলামী সরকার ছিল। এই যে তারেক রহমান, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, যার ফল হিসাবে প্রায় ১ কোটির মতো হিন্দু তখন বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্য হয়েছিল, তার জ্যান্ত জ্যান্ত প্রমাণ পশ্চিমবঙ্গে আজকে দেখুন প্রায় ১ কোটির মতো বাংলাদেশি চিহ্নিত হয়ে আছে। তো আজ সেই সময় এসেছে সারা পৃথিবী সমস্বরে চিৎকার করে এই ১ কোটি মানুষের নাগরিকত্বের জন্য বঙ্গভূমিকে সৃষ্টি এ বিশ্বকে করে দিতেই হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে, কারণ আমি যে দায়িত্ব দিয়েছিলাম গত ২৫শে মার্চ ২০২৬ সালে, উনি আনুষ্ঠানিকভাবে সে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ যে দালাল ব্যক্তিবর্গ ছিল এবং দালাল যে সংগঠনগুলো ছিল যারা আমার বঙ্গভূমির চারপাশে ঘোরাফেরা করছিল, তাদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ২০২৬ সালের ২৫শে মার্চ বঙ্গভূমিকে আমাদের দুজনের কর্তৃত্বে নেতৃত্বে উনি নিয়ে এসেছেন। এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি ওনাকে বিশ্বের সবচেয়ে কঠিন দায়িত্ব প্রদান করছি। এই যুগের সবচেয়ে বড় কাজ, সেই গুরু দায়িত্ব বাস্তবের মাটিতে ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি দখল করে খুলনার মাটিতে বঙ্গভূমির জাতীয় পতাকা উত্তোলন করার পূর্ণ দায়িত্ব আমি এই মুহূর্ত থেকে আমাদের জাতির পিতাকে আমি অর্পণ করছি, এবং আমি সময় বেঁধে দিচ্ছি। শুভ নববর্ষে যেন আমার এই কাজ সম্পন্ন হয়, অর্থাৎ নববর্ষের পূর্বেই ওই বঙ্গভূমির মাটি দখল করে ওই খুলনার মাটিতে বঙ্গভূমির জাতীয় পতাকা আপনাকে তুলতেই হবে। এই দায়িত্ব আমি আপনাকে অর্পণ করলাম। এর জন্য প্রয়োজন হলে আপনি যে কোনো দেশের সঙ্গে আপনি চুক্তি করতে পারেন। আপনার যা যা করার প্রয়োজন আপনি সমস্ত কিছু করতে পারেন, সেই সমস্ত অধিকার আমি আপনাকে প্রদান করলাম। এবং কোনো অবস্থাতেই যেন নববর্ষের একদিন পরেও যেন না হয় ওই বঙ্গভূমি দখল করে ওই খুলনার মাটিতে আমাদের স্বাধীনতার পতাকা আপনাকে তুলতেই হবে। ইংরেজিতে ১৪ই এপ্রিল ২০২৬-এর পূর্বেই বঙ্গভূমির দখল আমি চাই, এবং তার জন্য সমস্ত দায়িত্ব এই মুহূর্ত থেকে আমি আপনাকে অর্পণ করলাম। যা বিশ্বের সবচেয়ে বড় কাজ, সেই কাজ আপনাকে করতে হবে। অসহায় মানুষের, যারা রাজনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, তাদের মুক্ত আমাদের করতেই হবে। এই দায়িত্ব নিয়ে আপনি এগিয়ে যান, এবং যতক্ষণ পর্যন্ত ওই খুলনার মাটি থেকে পতাকা উত্তোলন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা মিনিট আর আপনাকে অপেক্ষা করা চলবে না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম পশ্চিমবঙ্গের সাংবাদিক মহলের কাছে। এদের কাছে আমি কোনোদিন দেখতে পাইনি যে আমার অসহায় মানুষ, তাদের একটি জীবনী তারা লিখেছে। কেন কেন এই বাংলাদেশ থেকে তাদেরকে চলে আসতে হয়েছে?
একটাই কারণ, সে শুধু হিন্দু। তারা গর্ব ভরে শুধু বলতো আমরা হিন্দু, এই কারণে তারা ওই বাংলাদেশ থেকে তাদেরকে চলে আসতে হয়েছে। কিভাবে অত্যাচার করেছে, কোন অবস্থায় তারা সেই সাজের প্রদীপটা জ্বালিয়ে সমস্ত কিছু পিছনে ফেলে এই সহায়ের মতো এই ভারতে চলে এসেছে, তার একটি স্মৃতিকথা পশ্চিমবঙ্গের কোনো সাংবাদিক আমি কখনো দেখলাম না তারা প্রকাশ করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে পরিষ্কারভাবে বলছি, আমি চাই না আমার বঙ্গভূমিকে কেন্দ্র করে, এই বাংলাদেশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। আমি ইতিপূর্বেও অনেকবার বলেছি, অনেক অ্যাডভাইস দিয়েছি, সে অ্যাডভাইস মনে রাখলে পশ্চিমবঙ্গবাসীরই কল্যাণ হবে। আমি পশ্চিমবঙ্গের সেই সার্কেল যারা রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি পরিচালনা করেন তাদের বলছি, ভাই, এভাবে বসে থাকলেও রেহাই কিন্তু পাওয়া যাবে না। ফুটন্ত তেলের মধ্যে নিশ্চুপভাবে বসে কখনো থাকা যায় না। তাই তার জন্য যা যা করার তার এখন থেকে প্রস্তুতি নিন। আমার সেই হতভাগ্য মানুষদের বলছি যে শুধু হিন্দু হওয়ার অপরাধে তোমাদেরকে বাংলাদেশ তাড়িয়েছে, তোমাদেরকে অধিকার দিয়েছে সারা পৃথিবী, তোমাদের পতাকা দিয়েছে, তোমাদের রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, তো তোমাদের পতাকা এবার সারা বিশ্বের বুকে তোমরা তুলে ধরো। জয় বঙ্গ।